হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের সামনে একটা সিএটি টিভি দেখতে পাচ্ছেন। এটায় হরিজন্টাল লাইন পড়ে গেছে। তো অবশ্যই আজকে আমরা আপনাদেরকে হরিজন্টাল সেকশন এবং ভার্টিক্যাল সেকশন সম্পর্কে পুরো ধারণা দেব। তাহলে চলুন দেরি না করে আমরা আজকে ভিডিওটা শুরু করি। কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ওই ইন্ট্রো লাগা। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের যে সিএটি টিভির বোর্ড রয়েছে, সার্কিট বোর্ড, সেটা আমরা খুলে ফেললাম টিভি থেকে এবং টেবিলের সাথে রেখে দিলাম। এখন আমরা একটা এক্সট্রা এসি কর্ড লাগিয়ে আমাদের এসি লাইনের সাথে সংযোগ করে দিলাম। তো অবশ্যই টিভিটা অন হবে, কিন্তু তার পূর্বে আমরা আমাদের যে ডিজিটাল মিটার রয়েছে, এই ডিজিটাল মিটারের মাইনাস প্রোব আমরা চ্যানেল বক্সের সাথে কানেকশন করে দেব, কারণ ভোল্টেজ পরিমাপের জন্য আমাদের অনেক কাজে দিবে। তো অবশ্যই আমরা এখন এসি কর্ডটি সুন্দরভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা টিভিটা অন করলাম। তো দেখুন সেন্সর বোর্ডে আমাদের লাইট জ্বলছে। এখন আমরা ভোল্টেজ পরিমাপ করব। তো অবশ্যই আমাদের মিটারের ডিসি রেঞ্জে দেওয়া আছে। মিটারের লাল প্রোব প্রথমে আমাদের যে প্রথম ডায়োড রয়েছে সেখানে আমরা কানেকশন করলাম। দেখুন 111 ভোল্ট রয়েছে। এখানে 110 থেকে 120-এর মধ্যে একটা ভোল্টেজ শো করবে। তো এটা আমাদের হরিজন্টাল সেকশন। হরিজন্টাল সেকশনে 110 ভোল্টেজটা সুন্দরভাবে ফ্লাইব্যাকের সাথে কানেকশন হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমাদের ভোল্টেজটা হরিজন্টাল সেকশনের ফ্লাইব্যাক থেকে আমাদের যে আউটপুট ট্রানজিস্টর রয়েছে সেখানেও ভোল্টেজটা চলে এসেছে। তো অবশ্যই আউটপুট ট্রানজিস্টরে ডিজিটাল মিটার এরকম লাভ হবে। এটা অ্যানালগ মিটার, এখানেও ভোল্টেজটা ঠিকই শো করবে। তো অবশ্যই আমাদের হরিজন্টাল সেকশনটা সম্পূর্ণ ভালো আছে। আসলে এই সমস্যাটা আমাদের ভার্টিক্যাল আইসির জন্য হচ্ছে, যে আমাদের হরিজন্টাল লাইন পড়ে, এটা অবশ্যই ভার্টিক্যাল আইসির কারণে অথবা যে কোনো ভোল্টেজের কারণে হয়। এখন আমরা আমাদের যে ভার্টিক্যাল সেকশন আছে 2 নম্বর ডায়োড, এখানে আমরা দেখব 28 ভোল্ট রয়েছে। তো অবশ্যই এখানে 25 থেকে 30 ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ শো করবে। তো এই 28 ভোল্ট দেখুন ভার্টিক্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে একটা রেজিস্টার পাস হয়ে সরাসরি একদম ভার্টিক্যাল আইসি, যে 7 পিনের যে ভার্টিক্যাল আইসি রয়েছে, সেখানে প্রথমে আমাদের যে ভোল্টেজ ইন হয় সেখানে 28 ভোল্টেজ ইন হয়েছে এবং 3 নম্বর পিনেও আমাদের 27 ভোল্টেজ রয়েছে। তো অবশ্যই ভার্টিক্যাল আইসির ভোল্টেজটা একদম একুরেট আছে। এখন আমরা অন্যান্য ভোল্টেজগুলো পরিমাপ করব। তো অবশ্যই এই ভার্টিক্যাল আইসিটা নষ্ট আছে, এই জন্যই আমাদের এই সমস্যাটা ছিল। তো অবশ্যই এখানে দেখব যে আউটপুটে যে 4টা পিন রয়েছে, দেখুন 1 2 3 4, যে পিছনে 3 পিন তো আমাদের ইনপুটের ভোল্টেজ। তো পিছনের 3 পিনের এই প্রথমে আর লাস্টের পিন আমাদের ভোল্টেজ ইন হবে এবং মাঝখানেরটা আমাদের মাইনাস পিন। তো সামনে যে 4টা পিন দেখতে পাচ্ছেন, এই 4টা পিনের মাধ্যমে আমাদের ভোল্টেজ আউট হবে। তো এখানে আমাদের যে ভার্টিক্যাল আইসি রয়েছে, ভার্টিক্যাল আইসির প্রথমে দেখুন ভোল্টেজ নেই। তো ভার্টিক্যাল আইসিটা শর্ট অথবা যে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, এজন্য আমাদের ভার্টিক্যাল আইসিতে সঠিক পরিমাণে ভোল্টেজ দেখাচ্ছে না। তো দেখুন 2 নম্বর পিনেও কোনো ভোল্টেজ তেমন শো করতেছে না। এমনকি 3 নম্বর পিন দিয়ে আমাদের 13 ভোল্ট বের করার কথা, এখানে 10 থেকে 13 ভোল্ট অথবা 14 ভোল্ট বের হওয়ার কথা, এখানে 0 ভোল্ট। তো এই 3 নম্বর পিনটা যেখানে আমরা ধরলাম, এই 3 নম্বর পিন থেকে 13 ভোল্ট আমাদের ভার্টিক্যাল আইসির যে 13 ভোল্ট রয়েছে, এই 13 ভোল্ট আমাদের ইয়োক কয়েলের ভার্টিক্যাল কয়েলের সাথে সংযুক্ত হবে, কিন্তু এখানে তো কোনো ভোল্টেজই শো করতেছে না। তো অবশ্যই দেখুন এই যে আমাদের ভার্টিক্যাল ইয়োক কয়েলের যে পিন, ওখানে 13 ভোল্ট থাকার কথা, তার দ্বিতীয় নম্বর পিনেও 13 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে কোনো ভোল্টেজই শো করে না। যদি এই ভোল্টেজটা না শো করে, তাহলে অবশ্যই তো আমাদের ভার্টিক্যাল আইসির কারণে এইরকম হরিজন্টাল লাইন দেখাবেই। তো এই জন্য আমরা অবশ্যই দেখুন ভোল্টেজটা সঠিকভাবে রয়েছে। এখন আমরা আমাদের সার্কিট বোর্ডটি লাইনটা অফ করলাম এবং আমরা সাকারের সাহায্যে সুন্দরভাবে আমাদের ভার্টিক্যাল আইসিটা খুলে ফেলব। তো দেখুন আমরা ভার্টিক্যাল আইসিটা খুলে ফেল।
খেয়াল করুন আমার হাতে দুইটা ভার্টিক্যাল আইসি রয়েছে, একটা নতুন একটা পুরাতন। তো অবশ্যই আমরা এখন যেটা পুরাতন আছে সেটা রেখে দেব এবং আমরা নতুন যে ভার্টিক্যাল আইসি রয়েছে এই নতুন ভার্টিক্যাল আইসিটা আমরা সুন্দর করে আবার আগের পজিশনে বসিয়ে দেব। তার পরবর্তীতে আমরা স্ক্রুটা অবশ্যই টাইট করে লাগিয়ে দেব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন আমাদের ভার্টিক্যাল আইসিটা আমরা সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি। এখন আমাদের সোল্ডারিং করতে হবে। অবশ্যই আমরা টিভিটা এখন সার্কিটটা ব্যাক সাইডে চলে আসলাম। এখন আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে সুন্দরভাবে আমরা ঝালাই করে নেব। অবশ্যই খেয়াল করবেন যেন সোল্ডারিং আয়রনের যে ঝালাই করার সময় ভার্টিক্যাল আইসির যে 7টা পিন রয়েছে এই 7টা পিন যেন একটার সাথে আরেকটা কখনো না স্পর্শ করে, এজন্য অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। দেখুন আমরা ঝালাই করে দিচ্ছি। টিভিটা এখন অন করে দিব। দেখুন স্ক্রিনে ফুল স্ক্রিন ছবি চলে এসেছে। তাহলে এইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের পর্বে। নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির হব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।